আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, ঈদের শুভেচ্ছা। আজকে আমি ঈদের দিন এই যে ঈদ লাচ্ছি সেমাই বড়া পিঠা বানাবো, তার জন্য নিচ্ছি লাচ্ছি সেমাই, ডিম, এখানে কাজু বাদাম, কাঠবাদাম, আর আছে হলো কিশমিশ, এখানে আছে এলাচ, এলাচের ফাঁকিটা দিতে হইব, তার জন্য এলাচ আছে, আর এখানে আছে দুধ। এখানে আমি অল্প বানাবো, বেশি বানাবো না। এখানে 1/2 কেজি পানি দুধ আছে। এই দুধটা দিয়ে আপনারা যদি মনে করেন মিষ্টি আরও লাগবে, আপনারা চিনি ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন যে না, চিনি ব্যবহার করবো না আর এই দুধটাই বেশি করে দেবো, তাও দিতে পারেন। মানে যতই দিবেন ততই মজা। এই যে আমি এলাচটা ফাঁকি করে আনছি। এখানে এলাচের ফাঁকিটা দিলে বেশি ভালো হয়। এই যে 4 চামচের 2 চামচ হবে গুঁড়া দুধ। আমি কাঠবাদাম, কাজু বাদামটি আমি কাইটা চিকন চিকন করে নিব, আর এই সেমাইটারে একটু ব্লেন্ডারে ফাঁকি করে নিব। এই যে অর্ধেক সেমাই আমি ব্লেন্ডার করছি, আর অর্ধেক সেমাই হলো ব্লেন্ডার করিনি। এখন আমি এই যে ডিমটা ভাঙিয়ে মেখে নেব। বন্ধুরা, আমি হাতেই করতেছি, আপনারা চামিন দিয়েও করি, সমস্যা নেই। এই যে আমার ছানা হয়ে গেছে। আমি অল্প করে বানাবো বন্ধুরা, আমরা বেশি মানুষ না, অবশ্য কম মানুষ, 3-4 জন মানুষ একটু সংসারে। আমরা ছোট ছোট করে দেব, এরকম এরকম করে নিয়ে ছোট ছোট করে দেবেন। দিদি তো রান্না করে, শ্যামের সময় সব তো রান্না করে, দিদি তো বেশি লাল করে ভাজানোর প্রয়োজন নাই, হালকা ভাজা দিলেও চলে। আর যদি আপনার লালটা বেশি প্রয়োজন, মানে সুন্দর লাগে, তাহলে আপনারা লাল করে ভাজতে পারেন, সমস্যা নেই। আমার একটু হয়ে গেছে, আগে দেওয়া হচ্ছে, তার জন্য একটু হয়ে গেছে। এই লগে লগে ভাইটা লগে লগে দুধের সাথে চাইলে দেবেন। আর আমি যে বাদাম কিনেছিলাম, দেখুন বাদামটি, আর আমি তখন লবণ এনে একটুখানি লবণ দেবো, সামান্য। এই যে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। সামান্য অল্প একটু তুলে দেবো। মানে বেশি যে একটু ঝোল, মানে দুধটা বেশি পাতলা হয়েছে, এটা তো মনে করেন টাইনা দেবো না, বড়াটায় মানে ঝোলটা টানবে।
এখন আপনাদের 10 মিনিট আমি দেখাই। যদি আপনারা এটা ঈদের দিন আগের দিন বানায় রাখবেন, আজকে বানিয়েছি ঈদের আগের দিন বানায় রাখেন তাহলে হয়। আর এটা বেশিক্ষণ লাগে না নরম হইতে, 10-15 মিনিট হলে নরম হয়ে যায়। এখনো যে নরম হয় নাই তা না বন্ধুরা, দেখুন আমি এখন যে লগে লগে দিচ্ছি তাও দেখুন কত নরম হয়েছে। তারপরে একটু 10-15 মিনিট রাখলে একটু আরো খুব ভালো হয়, মানে দুধটা ফ্যান ফলায়। এই যে দেখুন আমার দুধে ভিজানো বড়া, এটা রস বড়া বলতারেন, লাচ্ছি সেমাই। যে দুধে ভিজানো রস বড়া লাচ্ছি সেমাই, দেখুন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ দিলে আমি আরেকটা বাটিতে নিয়ে নিছি বন্ধুরা, আপনাকে একটা হাত দিয়ে দেখাই যে কত সুন্দর হয়েছে দেখুন। আর মুলামটাও দেখেন কত সুন্দর হয়েছে, হাত দিয়ে এই ভাঙে হালাইতারেন দেখুন। আমি একটু খাই আপনাকে বুঝাই, খাইতে চাইতে পারবেন না, আইতে পারলে আয়ান খাইয়ে যান। বন্ধুরা খুব খুব ভালো হয়েছে, নিজেরটা নিজে খাইয়া প্রশংসা করলে তো হয় না। আর এই সেমাইটা আমাদের আগে দাদি নানি আমার মায়েরা এরকম করে ভিজাইতে, হ্যাঁ এখন এত পথ জানতো না, হ্যাঁ দুধে ভিজাইতো পিহুদা রান্না করতো। এই যে সেমাইটা দোনোটা সেমাই আমার অনেক ভালো হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আমার আরেকটা খাইতে মন চাইতেছে, খুবই ভালো হয়েছে।